সৃষ্টিকর্তা তাকে হাত দেননি ঠিকই, কিন্তু দিয়েছেন পাহাড় সম ধৈর্য আর অদম্য সাহস। যেখানে মানুষ সামান্য বিপদে ভেঙে পড়ে, সেখানে দুই হাত ছাড়াই জীবনের সব প্রতিকূলতাকে জয় করেছেন এক অদম্য নারী। অবহেলা আর করুণার চোখে তাকিয়ে থাকা সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন দেখার জন্য হাত নয়, ইচ্ছাশক্তি যথেষ্ট। আয়শার শৈশব ছিল আর 10টা চেয়ে আলাদা। জন্ম থেকেই নেই দুটি হাত। বড় হওয়ার পথে পদে পদে জুটেছে অবজ্ঞা আর অবহেলা। এর মধ্যেই মাথার উপর থেকে সরে যায় বাবার ছায়া। কৃষক বাবার মৃত্যু পুরো পরিবারকে এক অনিশ্চিত গন্তব্যে ঠেলে দেয়। তবে আয়শা দমে যাননি, বরং অভাব আর শারীরিক সীমাবদ্ধতাকে সঙ্গী করে শুরু করেন এক রূপকথার লড়াই। যখন আমি জন্মগ্রহণ করলাম তখন অনেক লোকে অনেক কথা, তখন আমার মাও আমার দিকে আতঙ্ক হয়েছে, বা আশেপাশে মানুষেরা বলে এ বাচ্চাকে তোমরা কি করবা, এ বাচ্চা কোনো ভবিষ্যতের নয়, এ বাচ্চা তোমাদের কোনো কিছু নয়, কেউ বলে লবণ দিয়ে মারে ফেলাও, এরকম কথা বলছে। তখন আমার দাদা ছিল বাইসে, আমি আমার দাদিকে দেখিনি। তখন দাদা বলছে না, রব্বুল আলামিন কার ঘরে কি ওসিলা করে পাঠায় সেটা আমাদের ঘরে দিচ্ছে, সেটা আমরা বুঝে নেব। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুচুয়াহাট গ্রামের এক জরাজীর্ণ ঘরে কাটে আয়শার দিন। পায়ের আঙুলে কলম ধরে 2012 সালে এসএসসি এবং 2014 সালে এইচএসসি পাশের পর গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পা দিয়েই জয় করেছেন উচ্চশিক্ষার কঠিন সিঁড়ি। একদিন আমি আমার মাকে বললাম, মা আমি স্কুলে যাব। কত তুমি কি মাথার সমস্যা মা, যাদের হাত আছে ওরা কি আমি লেখাপড়া করি দিয়ে, আর তোমার দুটো হাত নাই, আমি তোমার কিভাবে লেখাপড়া করাবো, এটা অসম্ভব। তা বলছি অসম্ভবকে আমি সম্ভব করে দেখাবো, তুমি আমার উপরে বিশ্বাস বা ভরসা রাখো। হাই স্কুলে আমাকে ওরকম প্রবলেম নিতে চায় না, বললো তুমি প্রতিবন্ধী স্কুলে যাও। ফার্স্ট ক্লাস পাইছি, ইন্টারে 3.92 পেয়েছি। আমি বই কিনতে পারিনি, অন্যের বই দেখে আমি পড়ছি, না সবগুলোই তো আমি কভার করতে পারিনি। আমার মেয়ে দুটো হাত ছাড়া জন্মগ্রহণ করছে, কিন্তু করেছে পৃথিবী কাটছে, কিন্তু আসার পরে আবার মেয়ের মেলা কষ্ট করছি, অনেক কষ্ট করছি মেয়েকে নিয়ে। কিন্তু কষ্টের পরেও আমি মেয়েকে লেখাপড়া করাইছি, আমি মেলা লেখাপড়া করছি, মেলা দূর পর্যন্ত গেছি, কিন্তু আমার মেয়ে একটা চাকরি হয়নি, এটা আমার দুঃখের বিষয়। আয়শার পায়ে এখন তার হাত। পায়ের আঙুল দিয়ে রান্না করা, ঘরের কাজ সামলানো থেকে শুরু করে মোবাইল ও কম্পিউটার চালানো সবই করতে পারেন অদম্য এই নারী। এমনকি নিজের পায়ে শিখেছেন সেলাইয়ের কাজ। 4 বোনের মধ্যে তৃতীয় আয়শা ও নিজেকে পুরোপুরি দক্ষ করে তুলেছেন কেবল একটি সুযোগের আশায়। তিনি প্রমাণ করেছেন শারীরিক অক্ষমতা কখনো সাফল্যের পথে বাধা হতে পারে না। আয়শা অদম্য একজন নারী, লড়াই করে তুলি জীবন পাড়ি দিচ্ছেন। পা দিয়ে লিখেই উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এটি আমাদের সমাজে বিরল যে আয়শার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। সে পুকুরে মাছ ধরতে পারে, একটা স্বাভাবিক মানুষ যদি মাছ যদি যা মারে তার সাথে বেশি ধরতে পারবে আর কি, তার ভিতরে একটা প্রতিভা আছে। এরকম বাংলাদেশে আরো অনেক মেয়ে, এরকম ছেলে মেয়ে অনেক এরকম তার মতো আছে, কিন্তু তার সাথে তাদের এর ভিতরে অনেক প্রতিভা আছে। বিয়ে হওয়ার পর থেকেই দেখি আসে ওই পা দিয়ে, যখন বিয়ে আসে তখন আমি ছোট, 5-6 বছর বয়স, তখন থেকে দেখি সব কাজ করতে পারে, পা দিয়েই করেন রান্না বান্না করে, থাল বাটি মাজায়, ঘর দুয়ের মোছা করে, মোছে, চুলে পাড়ে নেপে, মানে বাড়ির সংসারে কাজ করতে করতে ওর সঙ্গে পড়াশোনা চালিয়ে গেছে। এতটা পথ লড়াই করে আসার পর আয়শার স্বপ্ন এখন একটি সম্মানজনক চাকরি। বৃদ্ধা মায়ের দুশ্চিন্তা আর নিজের ভবিষ্যৎ সবই এখন থমকে আছে একটি কাজের আশায়। সমাজের বিত্তবান ও সরকার যদি একটু হাত বাড়িয়ে দেয়, তবে সফল হবে আয়শার এই দীর্ঘ সংগ্রাম। সজল বিশ্বাস, বাংলা টিভি।